নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রেড পটাটো পকোড়া। চলুন ব্রেড পটাটো পকোড়া বা পাউরুটি আলুর পকোড়াটা রান্নাটা শুরু করা যাক। দেখুন, আমি ব্রেড পটাটো পকোড়া বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি এখানে সেদ্ধ করা আলু। এখানে আমার 3টে আলু আছে, সেদ্ধ করে নিয়েছি আলুগুলো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ব্রেডটাকে আপনারা এভাবে কুচি 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 করে দিয়ে দেবেন। তাহলে কী হবে, খুব সুন্দর করে মাখা হবে এবং খেতেও খুব ভালো লাগবে। সাইডগুলো কাটার কোনো দরকার নেই। দেখুন, আমি কিন্তু সাইডগুলো কাটিনি, যে এইভাবে কেটে কেটে খুব ছোটো ছোটো টুকরো 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 করে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন, আবার ব্রেডটাকে এরকম 2 হাতের মধ্যে নিয়ে হবে, ছোটো টুকরো করেও দিতে পারেন। আবার ব্রেডটাকে এরকম 2 হাতের মধ্যে নিয়ে এইভাবে ঘষা ঘষা দিলেও কিন্তু খুব তাড়াতাড়ি দেখুন ডাস্ট হয়ে যাচ্ছে। দেখুন, এখানে আমি 7টা ব্রেড দিলাম, স্লাইস ব্রেড দিলাম 7টা, 3টে আলু, 7টা ব্রেড। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একদম ঝিরিঝিরি করে কুচনো পেঁয়াজ। এখানে আপনার একটা বড় সাইজের পেঁয়াজ আছে। যদি এটা আপনার নিরামিষ বানাতে চান নিরামিষ বানাতে পারেন, না দিলেও হয়। এখানে দিয়ে দেবো আমি 1 মুঠো ধনে পাতা। ধনে পাতাটাও আমার কুচানো আছে। এখানে আমি দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দেব। খুব নুন দেবেন না, এটা একটু নুন ছড়া হয়ে গেলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। দেবো হচ্ছে আপনার চাট মশলা, বেশি পরিমাণে চাট মশলা। দেবো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো, বেশি দেবো না, অল্প দেব। দেখুন, দেব অল্প পরিমাণ জোয়ান, অল্প পরিমাণ, সামান্য পরিমাণ জোয়ান। আর দেব হচ্ছে আমি এখানে চিজ। এখানে আমি কিউব চিজ ব্যবহার করছি। আপনারা চাইলে মোজারেলা চিজও ব্যবহার করতে পারেন, আবার না থাকলে স্লাইস চিজও ভালো করে মেখে ব্যবহার করতে পারেন। দেখুন, এখানে আমি চিজটাও দিয়ে দিলাম। দেখুন, এবার সমস্ত উপকরণটাকে আমি ভালো করে চটকে মেখে নেবো। প্রথমে এভাবে চটকে চটকে মেখে নিতে হবে। আর আলুটা কিন্তু সেদ্ধ করবেন খোসার সময়, এবং আলুটা খেয়াল রাখবেন যেন গরম না থাকে, একদম যেন গরম না থাকে। দেখুন, আমার এটা খুব সুন্দর করে মাখা হয়ে গেল। হাতে করেই মাখলাম, আপনারা কিন্তু হাতে করেই মাখবেন, হাতে করে না মাখলে কিন্তু এটা সুন্দর হয় না। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কিন্তু কুচিয়ে দেবেন না, কাঁচা লঙ্কাটাকে এইভাবে নিয়ে থালার মধ্যে এইভাবে ভেঙে দেবেন, তাতে টেস্টটা বেশি ভালো হয়। এইভাবে দেখুন, এবার এটাকে আবার একবার এইভাবে মেখে নেব। দেখুন, এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে একটা ঘোল বানিয়ে নেব। দেখুন, এবার একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে এবার আমি ঘোলটা বানিয়ে নেব। কিচ্ছু না, একদম সিম্পল। ছোট্ট বাটি নিচে দেখতে পাচ্ছেন। যদি আপনারা চিজ না দেন তাহলে কিন্তু, চিজ না দিলে এই ঘোলটা বানানোর কোনো দরকারই নেই। কিন্তু আমি চিজ দিয়েছি তাই এই ঘোলটা একটু বানিয়ে দিতে হচ্ছে। চিজটা নিলে তেলের মধ্যে পুরো মেল্ট হয়ে যাবে। এখানে দেখুন, আমি 3 চামচ মতো বেসন দিলাম, আর দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। এবার এটাকে আমি জল দিয়ে গুলে নেব। চুন ঘোলটা কিন্তু বানানো হয়ে গেছে আমার। সামান্য পরিমাণের মধ্যে আমি দিয়ে দেবো নুন, সামান্য পরিমাণ। দেখুন, একদম পাতলা, কিন্তু আমি কিন্তু একদমই মোটা করিনি। দেখুন, বুঝতেই পাচ্ছেন
দেখুন তেলটা আমার খুব গরম হয়ে গেছে। তেলটাতে প্রথমে আমি আমার মেয়ের কটা ভেজে দিলাম, ওর ঝাল তো খায় না, যেহেতু আমি এটাতে লঙ্কা দেবো সেজন্য একটু তেলটা এরকম লাগছে। এবার আমি আমাদেরগুলো ভাজবো। দেখুন কিচ্ছু করবো না, এরকম গোল গোল করে বানিয়ে নিয়ে এইভাবে গোলায় ডোবাবো। ডুবে তেলটা কিন্তু গরম হতে হবে। দেখুন তেল এইভাবে আমি ছেড়ে দেবো। এভাবে গোলায় ডুবিয়ে জাস্ট এইভাবে তেলে ছেড়ে দেওয়া। কোনো কিচ্ছুর দরকার নেই, এইভাবে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। খেয়াল রাখবেন আলুর গায়ে যেন বেসনটা, মানে আলু ব্রেড দিয়ে আমি যে ইয়েটা বানিয়েছিলাম মশলাটা, সেটার গায়ে যেন বেসনটা খুব ভালো করে লাগে, নাহলে কিন্তু ছেড়ে যাবে পুরো। দেখুন আমি খুব সুন্দর করে কোট করে এইভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি এক পিঠ হতে দেবো। দেখুন এক পিঠ হয়ে গেছে, আস্তে করে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করেই ভাজছি। দেখুন একটাও কিন্তু বেরিয়ে যাচ্ছে না, যেহেতু বেসনের কোট আছে। যদি বেসন ছাড়া করতাম তাহলে কিন্তু পুরো তেলটাতে সমস্ত বেরিয়ে যেত। ব্রেডটা কুচি কুচি করে দেওয়া আছে, ব্রেডটা বেরিয়ে যেত। চিজটা দেওয়া আছে, চিজটা বেরিয়ে যেত। দেখুন পকোড়াগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজবেন, হাই ফ্লেমে ভাজলে কিন্তু প্রচুর যে তেল টানে তা টানবে না। ভীষণ সুন্দর খেতে হয় পকোড়াটা, আর খুব ঝটপট হয়ে যায়। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু এগুলো তুলে নেব। তেলটা আবার আমি দিয়ে দিলাম। তেলটা আবার আমি গরম করতে দেবো, গরম হোক তেলটা আরও, তারপরে আবার কিন্তু আমি সেকেন্ড ব্যাচ ছাড়বো। দেখুন তেলটা আমার কিন্তু আবারও গরম হয়ে গেছে। আবারও আমি পকোড়াগুলো বেসনে কোট করে এইভাবে ছেড়ে দিচ্ছি। এই বেসন আর কর্নফ্লাওয়ারের কিন্তু কোটটা করবেন। যদি আপনারা চিজ দেন, যে চিজ না দেন কোনো দরকার নেই করার, ডাইরেক্ট করলেই হবে। দেখুন ওই একইভাবে কিন্তু আমি তেলে সমস্ত ছেড়ে দিলাম। ওই একইভাবেই আমি এগুলোকে আস্তে আস্তে উল্টো পাল্টা ভেজে নেব। আমি পুরো পকোড়াগুলো ভেজে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন পকোড়া আমার রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা পকোড়া দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন আওয়াজেই বুঝতে পারবেন। খুব ক্রিস্পি হয়েছে। আমার কিন্তু আরও পকোড়া হয়েছিল, গরম ভাজতে ভাজতে অনেকটাই শেষ হয়ে গেছে, যাই কটাই আছে। ধরুন এটা একটা সিম্পল প্লেটিং করে নিই। এখানে আমি সস দিয়ে পরিবেশন করছি। এটা এত মুচমুচ করছে। আওয়াজটাও বুঝতে পারবেন কতটা মুচমুচে। দেখুন রেডি হয়ে গেল আমার ব্রেড পটাটো পকোড়া। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্রেড পটাটো পকোড়া বা পাউরুটি আলুর পকোড়া। এটা কিন্তু চপ নয়, এটা কিন্তু পকোড়াই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।